রাজপথে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ঈশ্বরাবেশ। গিরিশের নিমন্ত্রণ, রাত্রেই যেতে হবে। এখন রাত 9টা। ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন। পাছে বলরাম মনে কষ্ট পান, ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন, বলরাম তুমিও খাবার পাঠিয়ে দিও। দোতলা হইতে নিচে নামিতে নামিতে ভগবতভাবে বিভোর, যেন মাতাল। সঙ্গে নারায়ণ ও মাস্টার, পশ্চাতে রাম, চুনি ইত্যাদি অনেকে। একজন ভক্ত বলিতেছেন, সঙ্গে কে যাবে? ঠাকুর বলিলেন, একজন হলেই হলো। নামিতে নামিতেই বিভোর। নারায়ণ হাত ধরিতে গেলেন, পাছে পড়িয়া যান। ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন। কিয়ৎক্ষণ পরে নারায়ণকে সস্নেহে বলিলেন, হাত ধরলে লোকে মাতাল মনে করবে, আমি আপনি চলে যাব। বোসফড়ার তেমাথা পার হচ্ছেন। কিছু দূরেই শ্রীযুক্ত গিরিশের বাড়ি। এত শীঘ্র চলছেন কেন? ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে। না জানি হৃদয়ের মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে। বেদে যাহাকে বাক্যমণির অতীত বলিয়াছেন, তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পাদবিক্ষেপ করিতেছেন? এইমাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্যমণির অতীত নহেন, তিনি শুদ্ধ মনের, শুদ্ধ বুদ্ধির, শুদ্ধ আত্মার গোচর। তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করছেন? এই কি দেখছেন, যো কুছ হ্যায় সো তুহি হ্যায়। এই যে নরেন্দ্র আসিতেছেন। নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল। কই নরেন্দ্র সম্মুখে আসিলেন, ঠাকুর তো কথা কইতেছেন না। লোকে বলে এর নাম ভাব। এইরূপ কি শ্রী গৌরাঙ্গের হইত? কে ভাব বুঝিবে? গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন, সঙ্গে ভক্তগণ। এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন। নরেন্দ্রকে বলছেন, ভালো আছো বাবা? আমি তখন কথা কইতে পারি নাই। কথার প্রতি অক্ষর করুণা মাখা। তখনও দ্বারদেশে উপস্থিত হন নাই। এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন। নরেন্দ্রের দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, একটা কথা, এই একটি দেহি ও একটি জগৎ, জীব জগৎ। ভাবে এসব কী দেখিতেছিলেন তিনিই জানেন। অবাক হয়ে কী দেখিলেন। দু একটি কথাও উচ্চারিত হইল, যেন বেদ বাক্য, যেন দৈব বাণী, অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়াইয়াছি, আর যেন অনন্ত তরঙ্গ মালালক্ষিত অনাহত শব্দের দুটি একটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল। দ্বারদেশে গিরিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গৃহমধ্যে লইয়া যাইতে আসিয়াছেন। ঠাকুর ভক্ত সঙ্গে যেই নিকটে এলেন, অমনি গিরিশ দণ্ডের ন্যায় সম্মুখে পড়িলেন। আজ্ঞা পাইয়া উঠিলেন, ঠাকুরের পদধূলা গ্রহণ করিলেন ও সঙ্গে করিয়া দোতলায় বৈঠকখানা ঘরে লইয়া বসাইলেন। ভক্তেরা শশব্যস্ত হয়ে আসন গ্রহণ করিলেন। সকলের ইচ্ছা তাঁর কাছে বসেন ও তাঁর মধুর কথামৃত পান করেন। আসন গ্রহণ করিতে গিয়া ঠাকুর দেখিলেন একখানা খবরের কাগজ রহিয়াছে। খবরের কাগজে বিষয়দের কথা, বিষয় কথা, পরচর্চা, পরনিন্দা, তাই অপবিত্র তাঁহার চক্ষে। তিনি ইশারা করিলেন ওখানে যত স্থানান্তরিত করা হয়। কাগজখানা সরানো হবার পর আসন গ্রহণ করিলেন। নিত্যগোপাল প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ নিত্যগোপালের প্রতি, ওখানে? নিত্য, আজ্ঞে হাঁ, দক্ষিণেশ্বরে যাই নাই, শরীর খারাপ, ব্যথা। শ্রীরামকৃষ্ণ, কেমন আছিস? নিত্য, ভালো নয়। শ্রীরামকৃষ্ণ, 2-1 গ্রাম নিচে থাকিস? নিত্য, লোক ভালো লাগে না, কত কি বলে, ভয় হয়, একবার খুব সাহস হয়। শ্রীরামকৃষ্ণ, তা হবে বই কি, তোর সঙ্গে কে থাকে? নিত্য, তারক, ও সর্বদা আমার সঙ্গে থাকে,
ওকেও সময় সময় ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ: ন্যাংটা বলতো তাদের মঠে একজন সিদ্ধ ছিল, সে আকাশ তাকিয়ে চলে যেত। বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল। কিভাবে অবাক হয়ে রহিলেন। কিয়ৎপরে বলিতেছেন, তুই এসেছিস? আমিও এসেছি। এ কথা কে বুঝিবে? এ কি দেবভাষা? ভক্তেরা অনেকেই উপস্থিত শ্রীরামকৃষ্ণের কাছে বসিয়া। নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চুনি, বলরাম, মাস্টার অনেকে আছেন। নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লইয়া ঈশ্বর অবতার হন। এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন এবং মানবদেহ ধারণ করে মর্তলোকে আসেন। ঠাকুরের ভারী ইচ্ছা যে এ সম্বন্ধে দুজনের বিচার হয়। শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলিতেছেন, একটু ইংরাজিতে দুজনে বিচার করো, আমি দেখব। বিচার আরম্ভ হইল। ইংরাজিতে হইল না, বাংলাতেই হইল, মাঝে মাঝে দু একটা ইংরাজি কথা। নরেন্দ্র বলিলেন, ঈশ্বর অনন্ত, তাকে ধারণা করা আমাদের সাধ্য কি? তিনি সকলের ভিতরেই আছেন, শুধু একজনের ভিতর এসেছেন এমন নয়। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, ওরও যা মত আমারও তাই মত, তিনি সর্বত্র আছেন। তবে একটা কথা আছে, শক্তি বিশেষ। তিনি কোনোখানে অবিদ্যা শক্তির প্রকাশ, কোনোখানে বিদ্যা শক্তির। কোন আধারে শক্তি বেশি, কোন আধারে শক্তি কম, তাই সব মানুষ সমান নয়। রাম: এসব মিছে তর্কে কি হবে? শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে, না না, ওর একটা মানে আছে। গিরিশ নরেন্দ্রের প্রতি, তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? নরেন্দ্র: তিনি অবাং মনস্গোচরম। শ্রীরামকৃষ্ণ: না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর। শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ নরেন্দ্রের প্রতি, মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে? মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন, নাহলে কে শিক্ষা দেবে? নরেন্দ্র: কেন, তিনি অন্তর থেকে বুঝিয়ে দেবেন? শ্রীরামকৃষ্ণ সস্নেহে, হ্যাঁ হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন। তারপর ঘোরতর তর্ক, ইনফিনিটি তার কি অংশ হয়? আবার হ্যামিল্টন কি বলেন, হারবার্ট স্পেন্সার কি বলেন, টিন্ডেল, হাক্সলে বা কী বলে গেছেন, এই কথা হতে লাগলো। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখ, এগুলো আমার ভালো লাগছে না, আমি সব তাই দেখছি। বিচার আর কি করব? দেখছি তিনিই সব হয়েছেন। তাও বটে, আবার তাও বটে। এক অবস্থায় অখণ্ডে মন বুদ্ধি হারা হয়ে যায়। নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়। গিরিশের প্রতি, তার কি করলে বলো দেখি? গিরিশ হাসিতে হাসিতে, ওইটা ছাড়া প্রায় সব বুঝেছি কি না? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ: আবার দু থাক না নামলে কথা কইতে পারি না। বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে, আবার রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদও আছে। নরেন্দ্র: বিশিষ্ট দ্বৈতবাদ কি? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে, বিশিষ্ট দ্বৈতবাদে আছে রামানুজের মত কিনা জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, সব জড়িয়ে একটি, যেমন একটি বেল, খোলা আলাদা, বীজ আলাদা, শ্বাস আলাদা একজন করেছিল। বেলটি কত ওজনে জানবার দরকার হয়েছিল। এখন শুধু শ্বাস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায়? খোলা, বিচি, শ্বাস সব একসঙ্গে ওজন করতে হবে। প্রথমে খোলা নয়, বিচি নয়, শ্বাসটি সার পদার্থ বলে বোধ হয়। তারপর বিচার করে দেখে যে বস্তুর শ্বাস সে বস্তুরই খোলা আর বিচি। আগে নীতি নীতি করে যেতে হয়, জীবনীতি, জগৎনীতি এইরূপ বিচার করতে হয়। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয়, যার শ্বাস তারই খোলা, বিচি, যা থেকে ব্রহ্ম বলছো
তার থেকেই জীবজগৎ, যাঁরই নিত্য তাঁরই লীলা। তাই রামানুজ বলতেন জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম। এরই নাম বিশিষ্টাদ্বৈতবাদ। তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার কতক্ষণ? যতক্ষণ না তাকে লাভ করা যায়। শুধু মুখে বললে হবে না, এই আমি দেখছি তিনিই সব হয়েছেন। তাঁর কৃপায় চৈতন্য লাভ করা চাই। চৈতন্য লাভ করলে সমাধি হয়। মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়। কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না। ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না। বিষয় কথা শুনলে কষ্ট হয়। চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। বিচারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। বিচারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে কথা বলিতেছেন। বিচারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখেছি বিচার করে লীলা দেখিয়ে দেন, তাহলে আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। কী রকম জানো? যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেই রকম দপ করে আলো যদি তিনি দেন, তাহলে সব সন্দেহ মিটে যায়। এরূপ বিচার করে কি তাকে জানা যায়? ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকিয়া বসাইলেন ও কুশল প্রশ্ন কত আদর করিতেছেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, কই কালীর ধ্যান 3-4 দিন করলুম, কিছুই তো হলো না। শ্রীরামকৃষ্ণ, ক্রমে হবে। কালী আর কেউ নয়, যিনি ব্রহ্ম তিনিই কালী। কালী আত্মাশক্তি। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই, কালী বলে কই। যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি। ব্রহ্ম আর কালী অভেদ। যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়। কালী মানলেই ব্রহ্ম মানতে হয়, আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয়। ব্রহ্ম ও শক্তি অভেদ। ওকেই শক্তি, ওকেই কালী আমি বলি। এদিকে রাত হয়ে গেছে। গিরিশ হরিপদকে বলিতেছেন, ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দেখিস যেন আনিস। সকলের হাস্য। হরিপদ সহাস্যে, আমি আনতে যাচ্ছি, আর আনবো না। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, না, এদিক ওদিক দুদিক রাখতে হবে। জনক রাজা এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসাইয়া এক দৃষ্টে দেখিতেছেন। হঠাৎ তাহার সন্নিকটে আরও সরিয়া গিয়া বসিলেন। নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়? ঠাকুরের ভালোবাসা যেন আরও উথলিয়া পড়িল। গায়ে হাত দিয়া নরেন্দ্রের প্রতি কহিতেছেন, মান কইলি তো কইলি, আমরাও তো মানে আছি। নরেন্দ্রের প্রতি, যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পায় নাই। তোমরা বিচার করছিলে, আমার ভালো লাগে নাই। নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়? যতক্ষণ লোকে খেতে না বসে। যাই লুচি তরকারি পড়ে অমনি 12 আনা শব্দ কমে যায়। আবার অন্য খাবার পড়লে আরও কমতে থাকে। দই পাতে পড়লে কেবল সুপসা, ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা, সমাধি। এই বলিয়া নরেন্দ্রের গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন, হরি ওম হরি ওম হরি ওম। কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন? এরই নাম কি মানুষে ঈশ্বর দর্শন? কি আশ্চর্য! দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে। ওই দেখো বহির্জগতের হুঁশ চলে যাইতেছে। এরই নাম বুঝি অর্ধবাচ্য দশা, যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। এখনও নরেন্দ্রের পায়ের উপর হাত,
যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। এত গা টেপা পা টেপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন না শক্তি সঞ্চার করছেন? দেখিতে দেখিতে আরও ভাবান্তর হইতেছে। এই আবার নরেন্দ্রের কাছে হাত জোর করে কি বলছেন একটা গান গা, তাহলে ভালো হব। কিয়ৎক্ষণ আবার অবাক চিত্তপুত্তলিকার মতো চুপ করে রহিয়াছেন। আবার ভাবে মাতোয়ারা হয়ে বলছেন, দেখিস রাই, যমুনায় যে পড়ে যাবে কৃষ্ণপ্রেমে উন্মাদিনী। আবার ভাবে বিভোর বলিতেছেন, সখী, সে বন কত দূর, যে বনে আমার শ্যামসুন্দর, ওই যে কৃষ্ণগন্ধ পাওয়া যায়, আমি চলিতে যে নারী। এখন জগৎ ভুল হয়েছে, কাহাকেও মনে নাই। নরেন্দ্র সম্মুখে, কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই। কোথায় বসে আছেন কিছুই হুঁশ নাই। এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, মদগত অন্তরাত্মা। এই কথা বলিতে বলিতে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডায়মান। আবার বসিয়া বলিতেছেন, ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনো বুঝতে পারছি না। এইবার নরেন্দ্র গান গাইতেছেন, সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ, সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে, কোথায় আমি অতি দিনহীন। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে। আবার নিমিলিত নেত্র, স্পন্দহীন দেহ সমাধিস্থ। সমাধি ভঙ্গের পর বলিতেছেন, আমাকে কে লয়ে যাবে? বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে, সেইরূপ। অনেক রাত হইয়াছে, ফাল্গুন কৃষ্ণা দশমী, অন্ধকার রাত্রি। ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাইবেন, গাড়িতে উঠিবেন। ভক্তেরা গাড়ির কাছে দাঁড়াইয়া, তিনি উঠিতেছেন। অনেক সন্তর্পণে তাহাকে ওঠানো হইতেছে। গাড়ি চলিয়া গেল, ভক্তেরা যে যার বাড়ি যাইতেছেন।